আপনার সবজি গাছের পাতা কি কুঁকড়ে যাচ্ছে? নতুন পাতা ঠিকমতো বেরোচ্ছে না? তাহলে এখনই সতর্ক হন, কারণ এই সমস্যার কারণে আপনার 50% পর্যন্ত ফলন নষ্ট হতে পারে। আজকের ভিডিওতে আমি দেখাবো পাতা কুঁকড়ে যাওয়ার আসল কারণ, কোন পোকা দায়ী এবং 2026 সালের সবচেয়ে কার্যকর সমাধান। প্রথমেই লক্ষণগুলো দেখুন। পাতা কিনারা থেকে ভাঁজ হয়ে যাচ্ছে, রং হলুদ হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি থেমে যাচ্ছে। অনেকেই ভাবেন এটা পানির সমস্যা, কিন্তু আসলে এর পেছনে থাকে ক্ষতিকর পোকা। সবচেয়ে বেশি দেখা যায় জাপ পোকা, সাদা মাছি এবং থ্রিপস। এই পোকাগুলো পাতার রস চুষে নেয় এবং গাছকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যদি এখনই ব্যবস্থা না নেন, তাহলে পুরো গাছ নষ্ট হয়ে যেতে পারে। পাতার কোথায় থাকে? 1. সাদা মাছি। সাধারণত থাকে পাতার নিচের দিকে, গাছ নাড়ালে উড়ে যায়। লক্ষণ: পাতার নিচে ছোট সাদা পোকা, পাতায় আঠালো পদার্থ ছড়ায়। 2. পোকা সাধারণত থাকে নতুন কচি পাতা ও ডগায়, পাতার নিচের দিকে দল বেঁধে থাকে। লক্ষণ: পাতা কুঁকড়ে যায়, কালো পিঁপড়ে দেখা যায়, কারণ জাপ পোকা মিষ্টি রস ছাড়ে। 3. জাপ 3 থ্রিপস সাধারণত থাকে পাতার ভাঁজের ভিতরে, নতুন পাতা ও ফুলের ভিতরে লুকিয়ে থাকে। লক্ষণ: পাতায় রূপলি দাগ, পাতা মোচড়ানো ও বিকৃত। সবচেয়ে বড় কথা হলো, এই 3টে পোকাই 90% সময় পাতার নিচে লুকিয়ে থাকে। এখন আসুন সমাধান দেখি। প্রথমে প্রাকৃতিক পদ্ধতি, নিম তেল স্প্রে করুন সপ্তাহে 2 বার। এছাড়া সাবান পানি ব্যবহার করলেও পোকা দ্রুত কমে যাবে। যদি সমস্যা বেশি হয়, তাহলে সঠিক মাত্রায় রাসায়নিক বা বায়োপেস্টিসাইড ব্যবহার করতে পারেন। বাজারে ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের ঔষধ অ্যাডমায়ার, টিডো প্লাস, ইমিটাফ বা কনফিডর নিয়ে 1 গ্রাম পার লিটার পানিতে গুলে 7 দিন পর পর স্প্রে করতে হবে। তাছাড়া সাদা মাছি, জাপ পোকা ও থ্রিপস দমনে ইস্পাহানি কোম্পানির জৈব বালাইনাশক বায়োভেরিয়া ব্যবহার করতে পারেন, যা এই শোষক পোকাগুলোকে ধ্বংস করে। আর 2026-এর স্মার্ট টিপস: হলুদ স্টিকি ট্র্যাপ ব্যবহার করুন, আক্রান্ত পাতা কেটে ফেলুন এবং নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন। যদি এতেও না দমন হয়, তাহলে কীটনাশক প্রয়োগ করুন। দ্রুত ফল পেতে সকাল বা বিকেলে স্প্রে করুন এবং গাছের নিচের দিকেও স্প্রে দিতে ভুলবেন না। মনে রাখবেন, সময় মতো ব্যবস্থা নিলে আপনার গাছ আবার সুস্থ হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও কৃষি টিপস পেতে কৃষি টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার গাছের সমস্যা কমেন্টে লিখুন, আমি আপনাকে সমাধান দিয়ে সাহায্য করব।